ময়দানটা ছিল মিনার ময়দান। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালামকে উপর করে শুয়ে দিলেন। ছেলে পিতাকে বলতেছে, আব্বা জান, ছুরিটি চোখ বন্ধ করে চালিও আমার গলার মধ্যে, আমাকে উপর করে শুইয়ে দিও যাতে আমার মুখ দেখে আপনার অন্তর কেঁপে না ওঠে। হাতে ছিল একটি ধারালো ছুরি। ছেলের গলার মধ্যে চালানোর জন্য প্রস্তুত হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। চোখ বন্ধ করে আদরের সন্তান ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন। পিতার অন্তর কেঁপে উঠল, তবু আল্লাহর হুকুমের সামনে মাথা নত। আল্লাহর পক্ষ থেকে গাইবী আওয়াজ এলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন পূরণ করেছ, তুমি তোমার পরীক্ষায় পাশ করেছ। এই নাও একটি আসমানি দুম্বা, তোমার ছেলের পরিবর্তে এটিকে কুরবান করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম হতভম্ব হয়ে দুম্বাটির কুরবানি দিয়ে দিল। প্রিয় দর্শক, ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন বাবা যিনি সারা জীবন আল্লাহর জন্য সবকিছু ত্যাগ করেছেন। তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, নিজ জন্মভূমি ছাড়তে হয়েছে, মানুষ তাকে পাগল বলেছে, কিন্তু তিনি কখনো আল্লাহর আদেশের সামনে মাথা নত করা ছাড়া অন্য কিছু করেননি। আর তারপর বার্ধক্যের শেষ প্রান্তে এসে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে দিলেন একটি নিষ্পাপ সন্তান। তার চোখের শীতলতা দোয়ার ফল, জীবনের সবচেয়ে বড় সুখ এবং শান্তি। কিন্তু ঠিক তখনই এলো এক মহান পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, যে পরীক্ষার কথা শুনলে আজও পৃথিবীর কোটি কোটি মানুষের চোখ ভিজে যায় অশ্রুতে। একজন বাবা কি নিজের হাতে নিজের সন্তানকে কুরবানি করতে পারে? আর সেই সন্তান নিজেই কিভাবে বলেছিল, আব্বা জান, আপনি আল্লাহর আদেশ পালন করুন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব হযরতে ইব্রাহিম ও হযরতে ইসমাইল আলাইহিস সালামের কুরবানির সেই হৃদয় বিদারক, ঈমান জাগানো এবং অলৌকিক ঘটনা, শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বিস্তারিতভাবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর মহান নবীদের একজন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় খলিলুল্লাহ, অর্থাৎ আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক সমাজে জন্মগ্রহণ করেছিলেন যেখানে মানুষ মূর্তি পূজা করত। নিজের হাতে বানানো পাথরের মূর্তিকেই মানুষ উপাস্য মনে করত। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের নিজের বাবাও মূর্তি তৈরি করতেন। ছোট্টবেলা থেকেই ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেন যে মানুষ নিজের হাতে মূর্তি বানায়, তারপর সেই মূর্তির কাছেই সাহায্য কিভাবে চায়। এ কেমন অদ্ভুত ব্যাপার। ইব্রাহিম আলাইহিস সালাম সত্যের সন্ধান শুরু করলেন। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের তারা দেখলেন, আকাশের নক্ষত্র দেখে তিনি বললেন, এটাই কি আমার রব? তারপর সেই নক্ষত্র ডুবে গেল, চাঁদ উদ্ভাসিত হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা কি আমার রব? তারপর চাঁদও হারিয়ে গেল আকাশে, সূর্য উদিত হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা তো সবচেয়ে বড়। কিন্তু সূর্য অস্ত চলে গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে সৃষ্টি হারিয়ে যায় সে কখনো আমার রব হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন, আমি একমাত্র সেই আল্লাহর দিকে মুখ ফিরালাম যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন। হে প্রিয় দর্শক, ইব্রাহিম আলাইহিস সালাম নবী হওয়ার পরে মানুষকে তৌহিদের দাওয়াত দিতে শুরু করলেন। কিন্তু রাজা নমরুদ এই কাজ দেখে প্রচণ্ড রেগে গেল। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তি ভেঙে ফেললেন, শুধু বড় মূর্তিটা রেখে দিলেন। মানুষ জিজ্ঞাসা করল ইব্রাহিমকে, হে ইব্রাহিম, তুমি আমাদের উপাস্যদের একই অবস্থা করেছ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই বড় মূর্তিটাকে জিজ্ঞাসা করো, সেই বলে দেবে কে মূর্তিগুলোকে ভেঙেছে। মানুষ এই কথা শুনে লজ্জা পেল, কারণ মানুষ জানতো মূর্তি কথা বলতে পারে না। কিন্তু অহংকার তাদের সত্য গ্রহণ করতে দিল না। অবশেষে অত্যাচারী বাদশাহ নমরুদ সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারা হবে।
এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো। এত বড় আগুন ছিল যে কাছে যাওয়াও সম্ভব ছিল না। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে বড় যন্ত্র দিয়ে ছুঁড়ে ফেলা হলো আগুনের মাঝখানে। কিন্তু তখন আল্লাহ তাআলা আদেশ দিলেন আগুনকে, হে আগুন, তুমি ইব্রাহিমের উপর শীতল ও নিরাপদ হয়ে যাও। অলৌকিকভাবে আগুন ঠান্ডা হয়ে গেল, শীতল হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পূর্ণ নিরাপদ থাকলেন ওই আগুনের মধ্যে। প্রিয় দর্শক, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পথে হিজরত করলেন। বহু বছর কেটে গেল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। বার্ধক্যে পৌঁছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করলেন, হে আমার রব, আমাকে একটি নেক সন্তান দান করুন। অবশেষে আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। হযরতে হাজরা রাদিয়াল্লাহু আনহার গর্ভে জন্ম নিলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। প্রিয় দর্শক, ভেবে দেখুন সেই আনন্দের কথা। একজন বৃদ্ধ বাবা যিনি সারা জীবন অপেক্ষা করেছেন একটি সন্তানের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বুকের সাথে জড়িয়ে ধরতেন, ভালোবাসতেন, আদর করতেন। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল আরো মহান। একদিন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো, হাজেরা আলাইহিস সালাম ও ছোট্ট শিশু ইসমাঈল আলাইহিস সালামকে মরুভূমিতে রেখে আসতে হবে। সেই জায়গায় ছিল না কোনো মানুষ, ছিল না কোনো গাছপালা, না ছিল সেখানে কোনো পানি। আজকের মক্কা শরীফ তখন ছিল সম্পূর্ণ জনশূন্য মরুভূমি। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী ও শিশুকে সেখানে রেখে ফিরে আসতে লাগলেন। হাজেরা আলাইহিস সালাম দৌড়ে এসে বললেন, আপনি আমাদের এখানে রেখে কেন যাচ্ছেন? কোনো উত্তর নেই। বারবার জিজ্ঞাসা করলেন। অবশেষে বিবি হাজেরা বললেন, এটা কি আল্লাহর আদেশ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, এটা আল্লাহর আদেশ। তখন বিবি হাজেরা বলে উঠলেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ, কি অসাধারণ ঈমান! বিবি হাজেরার পানি শেষ হয়ে গেল। এদিকে শিশু ইসমাঈল কান্না করতে লাগলেন। মা হাজেরা পানির খোঁজে সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে দৌড়াতে শুরু করলেন। একবার, দুইবার, তিনবার, চারবার, এইভাবে 7 বার দৌড়ালেন। ঠিক তখনই আল্লাহর রহমত নেমে এলো। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মাটিতে অবতরণ করলেন এবং মাটিতে আঘাত করলেন। মাটি ফুঁড়ে বেরিয়ে এলো জমজমের পানি, যে পানি আজও কোটি কোটি মানুষ পান করছে। প্রিয় দর্শক, মক্কার জনশূন্য মরুভূমিতে বছরের পর বছর কেটে গেল। ইসমাঈল আলাইহিস সালাম বড় হতে লাগলেন। তিনি ছিলেন অত্যন্ত ভদ্র, বাধ্য এবং নেক সন্তান। একদিন আল্লাহর নির্দেশ এলো, কাবা ঘর নির্মাণ করতে হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম একসাথে পাথর বহন করতে লাগলেন। বাবা দেওয়াল তুলছেন, ছেলে পাথর এনে দিচ্ছেন, আর তারা দোয়া করছেন, হে আমার রব, আমাদের এই কাজ কবুল করুন। প্রিয় দর্শক, এই কাবা ঘরই আজ পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান। এরপর এলো সেই ঘটনা, যে ঘটনা কিয়ামত পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। এক রাতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, তিনি নিজের প্রিয় সন্তান ইসমাঈলকে আল্লাহর জন্য কুরবানি করছেন। নবীর স্বপ্ন ওহী হয়ে থাকে, অর্থাৎ নবীর স্বপ্ন আল্লাহর আদেশ। প্রিয় দর্শক, ভেবে দেখুন সেই মুহূর্তের কথা। একজন বৃদ্ধ বাবা, যার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস তার একমাত্র সন্তান, এখন তাকেই আল্লাহর রাস্তায় কুরবান করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকদিন চিন্তা করলেন, এটা কি সত্যি আল্লাহর আদেশ? কিন্তু স্বপ্ন বারবার আসতে লাগলো। অবশেষে তিনি বুঝলেন এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, হে আমার প্রিয় ছেলে, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে আল্লাহর জন্য কুরবানি করছি। এ ব্যাপারে তুমি কি বলো? প্রিয় দর্শক, ভেবে দেখুন, একজন বাবা কাপা কণ্ঠে নিজের সন্তানকে এই কথা বলছেন। কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম কি উত্তর দিলেন? তিনি বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ, এমন সুন্দর ঈমান ছিল। ইসমাঈল আলাইহিস সালাম আরো বললেন,
হে আমার আব্বাজান, আমার হাত পা শক্ত করে বেঁধে নিন যাতে আমি ছটপট না করি, আর ছুরিটা ভালো করে ধার করে নিন যাতে দ্রুত কাজ শেষ হয়ে যায়, আর আমার জামায় যেন রক্ত না লাগে, তাহা দেখে আমার মা কষ্ট পাবেন। এই কথাগুলো শুনে ইব্রাহিম আলাইহিস সালামের চোখে পানি চলে এলো। অবশেষে তারা মিনার ময়দানে পৌঁছালেন। শয়তান এসে ইব্রাহিম আলাইহিস সালামকে কুমন্ত্রণা দিতে লাগলেন, তুমি কি সত্যি নিজের সন্তানকে হত্যা করবে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে প্রত্যাখ্যান করলেন। হে প্রিয় দর্শক, আজ পবিত্র হজ পালনে শয়তানকে পাথর মারার যে রীতি, তার পিছনে এই ঘটনাই স্মরণ করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে শুইয়ে দিলেন। কেউ বলেন মুখ নিচের দিকে করেছিলেন যাতে সন্তানের মুখ দেখে মায়া না লেগে যায়। তারপর ছুরি চালালেন তার গর্দানের উপরে। কি আশ্চর্য ব্যাপার, ছুরি কাটছে না। আল্লাহর পক্ষ থেকে তখন গাইবী আওয়াজ এলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছ, তুমি পরীক্ষায় সফল হয়েছ। ঠিক তখনই জান্নাত থেকে একটি দুম্বা পাঠানো হয়। ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে সেই দুম্বা কুরবানি করা হলো। প্রিয় দর্শক, এই ঘটনা শুধু একটি কুরবানির ঘটনা নয়, এটা হলো ঈমানের সর্বোচ্চ পরীক্ষা। এই ঘটনা আমাদের শিক্ষা দিয়েছে যে আল্লাহর আদেশের সামনে সব কিছু ত্যাগ করতে হবে। সত্যিকারের ভালোবাসা মানে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। ধৈর্য ও ত্যাগ ছাড়া বড় মর্যাদা পাওয়া যায় না। পরিবার যদি ঈমানদার হয় তাহলে তারা একসাথে জান্নাতের পথে চলতে পারে। প্রিয় দর্শক, আজ পৃথিবীর কোটি কোটি মুসলিম ঈদুল আজহায় পশু কুরবানি করে এই মহান আত্মত্যাগকে স্মরণ করে। প্রিয় দর্শক, এখন আমরা শুনতে চলেছি পৃথিবীর ইতিহাসে প্রথম কুরবানির হৃদয় বিদারক ঘটনা, হাবিল কাবিলের ঘটনা। সম্মানীয় ভাই ও বোনেরা, পৃথিবীর ইতিহাসে প্রথম মানুষ, প্রথম পরিবার এবং প্রথম ভাই, আর সেই দুই ভাইয়ের মাঝেই ঘটে গেল পৃথিবীর প্রথম রক্তপাত। একজন ভাই ছিল আল্লাহ ভীরু, শান্ত এবং বিনয়ী, আর অন্যজন ছিলেন হিংসুক, অহংকারী এবং ক্রোধে অন্ধ। একটি কুরবানি, হ্যাঁ একটি কুরবানি, মাত্র একটি কুরবানিকেই কেন্দ্র করে শুরু হয় এমন এক ভয়ঙ্কর ঘটনা, যার শিক্ষা আজও মানবজাতিকে কাঁপিয়ে দেয়। কেন আল্লাহ তাআলা একজনের কুরবানি কবুল করলেন আর অন্যজনেরটা ফিরিয়ে দিলেন? কেন এক ভাই আরেক ভাইকে হত্যা করল? প্রথম হত্যার পর মৃতদেহ নিয়ে কি করবে বুঝতে না পেরে কাবিল কি করেছিল? আর কাকের সেই আশ্চর্যজনক ঘটনা কি ছিল? আজকের ভিডিওতে আমরা জানব হযরতে আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিলের সম্পূর্ণ ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু তাআলা যখন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন থেকেই শুরু হয় মানব জাতির যাত্রা। এর আগে কোনো পৃথিবীতে মানুষ ছিল না। আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করার পর তাদের ঘরে সন্তান জন্ম নিতে লাগলো, একসঙ্গে যমজ সন্তান, একটা ছেলে এবং একটা মেয়ে। আল্লাহর বিধান ছিল এক গর্ভের ছেলে অন্য গর্ভের মেয়েকে বিয়ে করবে। এইভাবেই মানব জাতির বিস্তার শুরু হবে। আদম আলাইহিস সালামের দুই ছেলের নাম ছিল হাবিল এবং কাবিল। হাবিল ছিলেন শান্ত স্বভাবের, আল্লাহ ভীরু এবং নম্র, আর কাবিল ছিলেন কিছুটা কঠিন, রাগী এবং অহংকারী। দুই ভাইয়ের জীবনযাত্রাও ছিল ভিন্ন। হাবিল পশুপালন করতেন, ভেড়া ও ছাগল লালন পালন করতেন। অন্যদিকে কাবিল ছিলেন কৃষক, তিনি জমিতে চাষাবাদ করতেন। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও শয়তান ধীরে ধীরে কাবিলের অন্তরে বিষ ঢালতে শুরু করেছিল। সম্মানীয় ভাই ও বোন, কাবিলের যমজ বোন ছিল অত্যন্ত সুন্দরী, কিন্তু আল্লাহর নিয়ম অনুযায়ী তাকে বিয়ে করতে হবে হাবিলকে। এতেই আপত্তি তুলল কাবিল। সে বলল, কেন আমার সুন্দরী বোনকে অন্য ভাই বিয়ে করবে? তার অন্তরে হিংসা জন্ম নিল। সে আল্লাহর বিধান মানতে অস্বীকার করল। হযরত আদম আলাইহিস সালাম বুঝলেন এই সমস্যা খুব বড় রূপ নিতে পারে। তখন তিনি বললেন, হে আমার দুই সন্তান, তোমরা দুইজন আল্লাহর নামে কুরবানি দাও।
যার কুরবানি কবুল হবে সেই সঠিক পথে। প্রিয় দর্শক, সেই যুগে কুরবানি কবুল হওয়ার একটি বিশেষ নিদর্শন ছিল, আকাশ থেকে আগুন এসে কুরবানি গ্রহণ করে নিয়ে নিত। প্রিয় দর্শক, দুই ভাই কুরবানির প্রস্তুতি নিতে লাগলো। হাবিল ছিলেন আন্তরিক। তিনি নিজের সবচেয়ে সুন্দর ও মোটা ও সুস্থ ভেড়াটি আল্লাহর জন্য নির্বাচন করলেন, কারণ তিনি জানতেন আল্লাহর জন্য সেরা জিনিসই উৎসর্গ করতে হয়। অন্যদিকে কাবিলের অন্তর ছিল অহংকার। কাবিল ভাবতেছিল যে কোনো কিছু দিলেই হবে। তাই কাবিল তার ক্ষেতের সবচেয়ে নিম্নমানের ফসল নিয়ে এলো, শুকনো খারাপ নিম্নমানের শস্য। তার অন্তরে আল্লাহ ভীতি ছিল না, ছিল শুধু লোক দেখানো। অবশেষে দুই ভাই কুরবানি পেশ করলো আল্লাহর সামনে। তারপর সবাই অপেক্ষা করতে লাগলো। হঠাৎ আকাশ থেকে আগুন নেমে এলো। আগুন এসে হাবিলের কুরবানি গ্রহণ করে নিল, কিন্তু কাবিলের কুরবানি পড়ে রইল। অর্থাৎ আল্লাহ হাবিলের কুরবানি কবুল করেছেন আর কাবিলেরটা প্রত্যাখ্যান করেছেন। প্রিয় দর্শক, এই দৃশ্য দেখে কাবিলের ভিতরে আগুন জ্বলে উঠল। সে অপমানিত বোধ করল। তার অহংকার ভেঙ্গে চুরমার হয়ে গেল। শয়তান তখন তার অন্তরে ফিসফিস করে বলতে লাগলো, দেখেছো, সবাই এখন হাবিলকে ভালোবাসবে এবং তোমাকে ঘৃণা করবে। এইভাবে হিংসা ধীরে ধীরে কাবিলকে অন্ধ করে দিল। এক সময় কাবিল হাবিলকে বলল, হে হাবিল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব, তোমার জন্যই সবকিছু আমার সঙ্গে হচ্ছে। প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন, পৃথিবীর প্রথম ভাই নিজের ভাইকে হত্যা করার হুমকি দিচ্ছে, কিন্তু কাবিল কি বলেছেন? কাবিল শান্তভাবে বলতেন, আল্লাহ তো শুধু মুত্তাকিদের কুরবানি কবুল করেন। অর্থাৎ সমস্যা কুরবানিতে তোমার নয়, সমস্যা তোমার অন্তরে। হাবিল আরো বললেন, তুমি যদি আমাকে হত্যা করতে হাত বাড়াও, তবুও আমি তোমাকে হত্যা করতে হাত বাড়াবো না। আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ, কি অসাধারণ ধৈর্য। প্রিয় দর্শক, কিন্তু কাবিলের অন্তর তখন সম্পূর্ণ অন্ধ হয়ে গেছে। একদিন কাবিল সুযোগ খুঁজতে লাগলো। হাবিল একা ছিলেন। কাবিল ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখে ছিল রাগ, হিংসা এবং প্রতিশোধ। শয়তান তাকে শিখিয়ে দিল কিভাবে হত্যা করতে হয়, কারণ পৃথিবীতে তখনও কেউ কাউকে হত্যা করেনি। কেউ জানতো না হত্যা কিভাবে করতে হয়। কাবিল একটি বড় পাথর তুলে নিল আর নির্মমভাবে আঘাত করলো নিজের ভাইয়ের মাথায়। হাবিল মাটিতে লুটিয়ে পড়লেন। এভাবেই পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। প্রথম শহীদ হলেন হাবিল আর প্রথম খুনি হলো কাবিল। প্রিয় দর্শক, হত্যা করার পর কাবিল বুঝতে পারল এখন কি করবে। ভাইয়ের নিথর দেহ মাটিতে পড়ে আছে। কাবিল ভয় পেয়ে গেল, কারণ পৃথিবীতে এর আগে কেউ মারা যায়নি। কেউ জানতো না মৃতদেহ কিভাবে দাফন করতে হয়। কাবিল লাশ কাঁধে নিয়ে ঘুরতে লাগলো। দিন পার হয়ে চলে গেল। তার অন্তরে অনুশোচনা শুরু হলো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ঠিক তখন আল্লাহ তাআলা একটি আশ্চর্য ঘটনা ঘটালেন। দুইটি কাক সেখানে এলো। একটি কাক অন্য কাককে হত্যা করলো। তারপর জীবিত কাকটি মাটি খুঁড়তে লাগলো। সে মৃত কাকটিকে গর্তে রেখে মাটি উপরে চাপা দিয়ে দিল। কাবিল এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল এবং কাবিল বলে উঠল, হায় আফসোস, আমি কি এই কাকের মতো হতে পারলাম না, যে আমাকে ভাইয়ের লাশ দাফন করা শিখিয়ে দিল। তারপর কাবিল মাটি খুঁড়ে হাবিলকে দাফন করল। এভাবেই পৃথিবীর প্রথম দাফন সম্পূর্ণ হয়। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনা শুধু দুই ভাইয়ের গল্প নয়, এটা মানব জাতির জন্য এক বিশাল শিক্ষা। হিংসা, অহংকার, রাগ, এই তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে দিতে পারে। কাবিলের সমস্যা কুরবানি ছিল না, সমস্যা ছিল তার অন্তর। আর হাবিল আমাদের শিখিয়েছেন, আল্লাহর কাছে বাহ্যিক জিনিস নয়, অন্তরের তাকওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এখন আমরা শুনতে যাচ্ছি আজকের ভিডিওর তৃতীয় কাহিনী, মানব কুরবানির কাহিনী। আগে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করার জন্য ছুরি চালিয়েছিলেন। অন্যদিকে আর একজন এমন ব্যক্তি আছে যাকে কুরবানি করার জন্য কাবা শরীফে নিয়ে আসা হয়। সেই হৃদয় কাঁপানো কাহিনী আমরা জানতে যাচ্ছি। প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন, একজন বাবা কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আছেন।
আর তার সামনে তার প্রিয় সন্তান, তার হাতে ধারালো ছুরি। চারপাশে মানুষ স্তব্ধ, কেউ কান্না করছে, কেউ চিৎকার করছে, কেউ বলছে এটা করবেন না। কিন্তু সেই বাবা নিজের মান্যত পূরণ করতে দৃঢ় প্রতিজ্ঞা ছিল। আর সেই সন্তান যাকে কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তিনি আর কেউ ছিলেন না, তিনি হচ্ছেন সেই ব্যক্তি যার ঘর থেকে এই পৃথিবীতে আগমন করবেন মানব জাতির শ্রেষ্ঠ মানুষ, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আব্দুল মুত্তালিব নিজের ছেলে আব্দুল্লাহকে কুরবানি দেওয়ার মান্যত করেছিলেন, কেন তিনি এমন মান্যত করলেন, কিভাবে পুরো মক্কা কেঁপে উঠেছিল, আর কিভাবে 100 উটের বিনিময়ে রক্ষা পেলেন নবীজির পিতা হযরতে আব্দুল্লাহ। প্রিয় দর্শক, তখনকার আরব ছিল অন্ধকারে নিমজ্জিত, মানুষ মূর্তি পূজা করত, অন্যায় অত্যাচার ছিল সর্বত্র। তবু একটি জিনিসের প্রতি তাদের সম্মান ছিল অত্যন্ত গভীর, সেটি হলো কাবাঘর। এই কাবাঘর নির্মাণ করেছিলেন ইব্রাহিম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম। কিন্তু সময়ের সাথে সাথে জমজম কূপ হারিয়ে যায়, মানুষ ভুলে যায় কূপের অবস্থান। খানিক বছর পর জমজম ছিল মাটির নিচে লুকিয়ে। ঠিক তখন মক্কার নেতৃত্বে ছিলেন আব্দুল মুত্তালিব। এক রাতে আব্দুল মুত্তালিব একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে তাকে বলা হলো তৈয়বা খনন করো, আরেক রাতে বলা হলো জমজম খনন করো। তিনি জিজ্ঞেস করলেন জমজম কি? উত্তরে বলা হলো এমন একটি কূপ যার পানি কখনো শেষ হবে না। সকালবেলা আব্দুল মুত্তালিব কাবাঘরের পাশে নির্দিষ্ট জায়গা খনন করতে শুরু করলেন। কিন্তু সমস্যা হলো তখন তার সাহায্য করার মতো শক্তিশালী ছেলে ছিল না। কুরাইশের লোকেরা আব্দুল মুত্তালিবকে বাধা দিতে লাগলো। তারা বলল এই জায়গা খনন করতে দেওয়া হবে না। কিন্তু আব্দুল মুত্তালিব থামলেন না। প্রিয় দর্শক, প্রতিদিন বাধা বাড়ছিল, শত্রুরা তাকে ভয় দেখাচ্ছিল। ঠিক তখন আব্দুল মুত্তালিব মনে মনে একটি মান্যত করলেন। তিনি বললেন, যদি আল্লাহ আমাকে 10 জন শক্তিশালী ছেলে দান করেন যারা আমাকে রক্ষা করবে, তাহলে আমি তাদের একজনকে আল্লাহর নামে কাবার সামনে কুরবানি করব। এই মান্যত তিনি গভীর আবেগে করেছিলেন, কারণ তিনি নিজেকে তখন দুর্বল মনে করছিলেন। তিনি চেয়েছিলেন এমন সন্তান যারা তাকে সাহায্য করবে এবং মর্যাদা রক্ষা করবে। প্রিয় দর্শক, সময় কেটে যেতে লাগলো। আল্লাহ সুবহানাহু তাআলা একে একে বহু সন্তান দান করলেন। অবশেষে সেই সংখ্যা দাঁড়ালো 10-এ। এখন তার মান্যত পূরণ করার সময় এসেছে। কিন্তু একটি সমস্যা ছিল, সব ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় ছিলেন আব্দুল্লাহ। তিনি ছিলেন অত্যন্ত সুন্দর, ভদ্র ও চরিত্রবান যুবক। পুরো মক্কায় তার সৌন্দর্য ও আখলাকের সুনাম ছিল। আব্দুল মুত্তালিব তাকে ভীষণ ভালোবাসতেন, কিন্তু মান্যত তো মান্যত হয়। প্রিয় দর্শক, আরবদের মাঝে তখন একটি প্রচলন রীতি ছিল, তারা ভাগ্য নির্ধারণের জন্য তীর ব্যবহার করত। আব্দুল মুত্তালিব তার সব ছেলেকে কাবাঘরের সামনে নিয়ে এলেন। তারপর প্রতিটি ছেলের নামে তীর প্রস্তুত করা হলো। চারপাশে মানুষের ভিড়, সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। তীর নিক্ষেপ করা হলো, আর ফলাফল এলো আব্দুল্লাহ। মানুষ হতবাক হয়ে গেল। আব্দুল মুত্তালিবের বুক কেঁপে উঠল। কিন্তু তিনি আবার তীর নিক্ষেপ করালেন, আবারও একই নাম আব্দুল্লাহ। তৃতীয়বারও একই ফল। এখন আর কোনো সন্দেহ নেই, মান্যত অনুযায়ী আব্দুল্লাহকেই কুরবানি করতে হবে। আব্দুল মুত্তালিব ছেলেকে নিয়ে কাবার দিকে রওনা হলেন। মানুষ দৌড়ে আসতে লাগলো। কেউ বলছে এটা করবেন না, কেউ কান্না করছে, কারণ আব্দুল্লাহকে সবাই ভালোবাসত। আরবের অনেক নারী তাকে বিয়ে করতে চেয়েছিল। এমন সময় কুরাইশ নেতারা এসে বলল, হে আব্দুল মুত্তালিব, আপনি যদি আজ নিজের ছেলেকে কুরবানি করেন, তাহলে ভবিষ্যতে মানুষও সন্তান হত্যা শুরু করবে। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠল। অবশেষে সিদ্ধান্ত হলো একজন জ্ঞানী গণকের কাছে যাওয়া হবে। তারা মদিনার দিকে এক গণকের কাছে গেল। সব কথা শুনে সেই নারী গণক বলল, তোমাদের দেশে একজন মানুষের রক্তপণ কত উট হয়? তারা বলল 10 উট। তখন সেই নারী বলল,
আব্দুল্লাহ ও 10 উটের মধ্যে তীর নিক্ষেপ করো। যদি আব্দুল্লাহর নাম আসে তাহলে উট বাড়াতে থাকবে। তারা মক্কায় ফিরে এলো। 10 উট আনা হলো, তীর নিক্ষেপ করা হলো, ফলাফল আব্দুল্লাহ এলো। উট বাড়িয়ে 20 করা হলো, আবারও আব্দুল্লাহ। 30, 40, 50 যতটাই উট করা হোক প্রতিবারই নাম আসছে আব্দুল্লাহর। মানুষ অবাক হয়ে যাচ্ছে। অবশেষে সংখ্যা 100 উটে পৌঁছে গেল। আবার তীর নিক্ষেপ করা হলো, এবার তীর এলো উটের নামে। মানুষ আনন্দে চিৎকার করে উঠল, কিন্তু আব্দুল মুত্তালিব নিশ্চিত হতে চাইলেন। তিনি আবারও কয়েকবার তীর নিক্ষেপ করালেন, প্রতিবারই উটের নাম এলো। তখন তিনি 100 উট কুরবানি করলেন, আর রক্ষা পেলেন আব্দুল্লাহ। প্রিয় দর্শক, অনেক আলিম সাহেব বলেছেন এটি ছিল আল্লাহর বিশেষ পরিকল্পনা, কারণ এই আব্দুল্লাহর ঘর থেকেই জন্ম নেবেন মানব জাতির শ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি সেদিন আব্দুল্লাহ কুরবানি হয়ে যেত তাহলে কি হতো? আল্লাহ তার প্রিয় নবীর আগমনের জন্যই আব্দুল্লাহকে রক্ষা করেছিলেন। প্রিয় দর্শক, এই ঘটনা আমাদের শিক্ষা দিয়েছে যে মান্যত করার আগে ভালোভাবে চিন্তা করা উচিত। সন্তান আল্লাহর বড় নেয়ামত। আল্লাহ চাইলে অসম্ভবকেও পরিবর্তন করে দিতে পারেন, আর তার পরিকল্পনা অনুযায়ী ইতিহাস পরিচালনা করেন। প্রিয় দর্শক, আর সবচেয়ে বড় শিক্ষা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের কখনো অসহায় ছেড়ে দেন না। প্রিয় দর্শক, এখন আমরা শুনতে চলেছি এমন এক জীবন কুরবানি দেওয়ার ঘটনা, যে ঘটনা আপনার অন্তরকে নাড়া দেবে। ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন, একজন মা যিনি নিজের বুকের ধন 4টি সন্তানকে নিজ হাতে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন। হয়তো আগামীকালই আসবে সেই খবর আপনার ছেলে শহীদ হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? এই মা কাঁদেননি, বরং তিনি ছেলেদের বলেছিলেন, আগামীকাল তোমরা সাহসের সাথে যুদ্ধ করবে। যদি শহীদও হও তবে সেটাই হবে তোমাদের সবচেয়ে বড় সম্মান। সুবহানাল্লাহ। আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের ইতিহাসের সেই অবিশ্বাস্য মায়ের কাহিনী, সাহাবিয়া আল খানসা রাদিয়াল্লাহু আনহা এবং তার 4 শহীদ সন্তানের হৃদয় বিদারক ঘটনা। প্রিয় দর্শক, ইসলামের আগের আরব ছিল কবিতার দেশ। সেই সময় আরবের সবচেয়ে বিখ্যাত কবিদের একজন ছিলেন আল খানসা। তার আসল নাম ছিল তোমাদির বিনতে আমর, কিন্তু পৃথিবী তাকে চিনত আল খানসা নামে। তিনি এত শক্তিশালী কবিতা লিখতেন যে আরবের বড় বড় কবিরাও তাও প্রশংসা করত। তিনি নিজের ভাইকে খুব ভালোবাসতেন। ভাইয়ের মৃত্যুতে তিনি দীর্ঘদিন কেঁদেছিলেন। কেউ ভাবতেও পারেনি একদিন এই নারী এমন ঈমানের অধিকারী হবেন যিনি নিজের 4 সন্তানকেও আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে প্রস্তুত থাকবেন। প্রিয় দর্শক, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত আরব জুড়ে ছড়িয়ে পড়ল, তখন আল খানসা ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট হলেন। তিনি নবীজির হাতে ইসলাম গ্রহণ করেন। ইসলাম তার জীবন সম্পূর্ণ বদলে দিল। সময় কেটে যেতে লাগলো, নবীজির ইন্তেকাল হলো। এরপর খেলাফত এলো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর হাতে। তখন মুসলমানদের সামনে ছিল বিশাল শক্তিশালী পারস্য সাম্রাজ্য। পারস্য বাহিনী ছিল অত্যন্ত ভয়ঙ্কর। তাদের ছিল বিশাল বাহিনী, ভারী অস্ত্র, যুদ্ধ হাতি, অসংখ্য সৈন্য। অন্যদিকে মুসলমানরা সংখ্যায় কম ছিল, কিন্তু তাদের শক্তি ছিল ঈমান। এই সময় সংঘটিত হয় ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ, কাদিসিয়ার যুদ্ধ। আর সেই যুদ্ধে উপস্থিত ছিলেন আল খানসা রাদিয়াল্লাহু আনহার 4 পুত্র। প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন, একজন বৃদ্ধ মা, তার সামনে দাঁড়িয়ে আছে 4 যুবক সন্তান। প্রতিটি সন্তানের দিকে তাকালে তার শৈশবের স্মৃতি মনে পড়ে। কখনো তাদের কোলে নিয়েছেন, খাইয়েছেন, আদর করেছেন। প্রিয় দর্শক, যুদ্ধের আগের রাতে হযরতে খানসা তার 4 ছেলেকে ডাকলেন। 4 জন মায়ের সামনে এসে বসল। চারদিকে নীরবতা, দূরে যুদ্ধের প্রস্তুতি শব্দ। মা ধীরে ধীরে কথা বলা শুরু করলেন, হে আমার সন্তান, তোমরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছ। তারপর তিনি বললেন, আল্লাহর কসম,
আমি কখনো তোমাদের পিতার সাথে বিশ্বাসঘাতকতা করিনি, তোমাদের বংশকে কলঙ্কিত করিনি, অর্থাৎ তোমরা সম্মানিত পরিবারে জন্ম নিয়েছ, এখন তোমাদের কাজ সেই সম্মান রক্ষা করা। তারপর তিনি আখিরাতের কথা স্মরণ করিয়ে দিলেন। তিনি বললেন, দুনিয়ার জীবন খুব ছোট্ট, কিন্তু জান্নাত হলো চিরস্থায়ী। এরপর তিনি সেই ঐতিহাসিক কথাটি বললেন, আগামীকাল যখন যুদ্ধ শুরু হবে তখন সাহসিকতার সাথে শত্রুর মোকাবিলা করবে। যদি শহীদ হয় তবে সেটাই হবে তোমাদের জন্য সবচেয়ে বড় সফলতা। প্রিয় দর্শক, ভেবে দেখুন সেই মুহূর্তের কথা। 4 জন যুবক, তারা জানে হয়তো এটাই মায়ের সাথে শেষ রাত, তবুও তারা ভেঙে পড়েননি, কারণ তারা এমন মায়ের সন্তান যিনি তাদের হৃদয়ে ঈমান গড়ে তুলেছে। তারা মায়ের কথা শুনে আরও দৃঢ় হয়ে গেল। সারা রাত তারা ইবাদত করলো, কেউ কোরআন পড়ছে, কেউ দোয়া করছে, কেউ নামাজ পড়ছে। সকাল হলো, ময়দানে শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। চারদিকে তলোয়ারের ঝনঝন শব্দ, ঘোড়ার দৌড়, মানুষের তাকবীর, আল্লাহু আকবার। আল খানসা রাদিয়াল্লাহু আনহার 4 ছেলে এক এক করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। তারা অসাধারণ সাহসিকতার সাথে যুদ্ধ করতে লাগলো। প্রতিটি ছেলে যুদ্ধের আগে মায়ের কথাগুলো স্মরণ করছিল। শাহাদাতই সবচেয়ে বড় সম্মান। একজন পড়ে গেলেন শহীদ হয়, তারপর দ্বিতীয় জন, তৃতীয় জন, অবশেষে 4 জন শাহাদাত বরণ করলেন। 4 সন্তান একই যুদ্ধে, একই মায়ের বুক খালি করে চলে গেলেন জান্নাতের পথে। প্রিয় দর্শক, যুদ্ধ শেষে লোকেরা এসে খবর দিল, হে আল খানসাহ, আপনার 4 ছেলেই শহীদ হয়েছে। প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন, একজন মা একসাথে তার 4 সন্তানের সুসংবাদ শুনলেন, কিন্তু তিনি কি করলেন? তিনি কি চিৎকার করে বললেন? না, তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে তাদের শাহাদাতের মাধ্যমে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ, এমন ঈমান কি কল্পনাও করা যায়? প্রিয় দর্শক, এই ঘটনা শুধু ইতিহাস নয়, এটা ঈমানের জীবন্ত উদাহরণ। আল খানসা আমাদের শিখিয়েছেন, প্রকৃত ঈমান দুনিয়ার ভালোবাসার চেয়ে অনেক বড়। সন্তান আল্লাহর আমানত, আখিরাতের সফলতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন মা পুরো জাতিকে বদলে দিতে পারে। তিনি সন্তানদের শুধু বড় করেননি, তিনি তাদের জান্নাতের জন্য প্রস্তুত করেছেন। প্রিয় দর্শক, আজ আমরা সন্তানদের ডাক্তার বানাতে চাই, ইঞ্জিনিয়ার বানাতে চাই, ধনী বানাতে চাই, কিন্তু আল খানসা রাদিয়াল্লাহু আনহা চেয়েছিলেন তার সন্তানরা যেন আল্লাহর প্রিয় বান্দা হয়। এ কারণে ইতিহাস আজও তাকে স্মরণ করে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন, যাতে সবাই এই ইসলামিক সুন্দর ঘটনাগুলো থেকে অবগত থাকে এবং নিজের ঈমান তাজা করতে পারে।